আজকে সমাজের দিকে তাকায় দেখেন, দীর্ঘদিন ধরে এক জালেম ক্ষমতায় বসে 16 বছর জুলুম করে গিয়েছে। যদিও জীবন আর রক্তের বিনিময় অধ্যায়টা চেঞ্জ হয়ে গিয়েছে, পৃষ্ঠাটা উল্টে গিয়েছে, কিন্তু জুলুম এখনো পর্যন্ত শেষ হয়। যেই শান্তির জন্য আমরা জীবন দিলাম, রক্ত দিলাম, সেই শান্তি এখনো পর্যন্ত আমাদের তকদিরে জুটল না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, একটা কষ্টের কথা শুধু নয়, হাজার হাজার কষ্ট, দুঃখ, বেদনা, দুর্দশা, হতাশা, দুশ্চিন্তা আমাদের পিছনে ধরে আছে। দিন যতই যায় আপডেট, ডিজিটাল, স্মার্ট হয়, কিন্তু জাতির কোনো পরিবর্তন হয় না। তার মূল কারণ হলো, আমরা বলে থাকি একজন মানুষের যদি অনেকগুলো রোগ হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা ঔষধ দেখে দেয়, ঔষধটার নাম হলো অ্যান্টিবায়োটিক। কথা কি বোঝা যাচ্ছে? অ্যান্টিবায়োটিক খেলে সব রোগ যেমন ভালো হয়ে যায়, তেমনি আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে যতগুলো কথা বলেছেন, প্রায় প্রত্যেকটা কথাই অ্যান্টিবায়োটিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রথম কথাটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমরা গতকালকে মাহফিল করেছি চাঁপাই নবাবগঞ্জ, সেখান থেকে আসার সময় ডাকাতে ধরেছিল। গত 2-3 দিন আগে আমাদেরকে মধুইল আসার আগে ভিন্ন পথ দিয়ে ঘুরে ঘুরে আমরা এসেছি। রাস্তা যখন চিনি না, তখন মোবাইল ফোনে লোকেশন ওয়ান করা হয়। লোকেশন ওয়ান করলে সামনে 3 মাথা 4 মাথা রাস্তা যখন পরে বিব্রত হবেন না। 4টায় রাস্তা দেখাবে, কিন্তু যেটা আপনার জন্য সহজ সঠিক রাস্তা ওইটা সবুজ হয়ে যাবে, বাকিগুলো সবুজ হবে না। আপনি বুঝে নেবেন আপনার জন্য এটা ডাইরেক্ট রাস্তা। এই লোকেশন যদি আপনাকে আমাকে গন্তব্য চিনায়া দিতে পারে। আমরা তো আদমের সন্তান, জান্নাতে ছিলাম, আল্লাহ তৈরি করে হযরত আদমের পিঠের মধ্যে আমাদেরকে রেখে দিয়েছিলেন। জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম কলু বালা। সুতরাং জান্নাত থেকে দুনিয়াতে জান্নাতের বাজার করতে এসেছি। এই বাজার করে আবার জান্নাতে ফিরে যেতে হবে। আমাদের পথ যেন ভুল না হয়, লোকেশন যেন ভুল না হয়, রাস্তাটা যেন ভুল না হয়। এই জন্য পথ দেখানোর জন্য, লোকেশন দেখানোর জন্য কোরআনুল কারীম দান করেছেন তিনি কে? সাউন্ড বক্সটা একটু চালাই দেন তো ভাই, সাউন্ড বক্স না হলে একটু কাছে দেন, অথবা আমার দিকে হালকা একটু ঘুরে দেন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ট্রেনে কি চড়েছেন? ট্রেন, সাইকেল তার রাস্তা ভুল করে, মোটর সাইকেল তার রাস্তা ভুল করে, প্রাইভেট কার রাস্তা ভুল করে, বাসের রাস্তা ভুল করে, কিন্তু ট্রেন কি কোনোদিন রাস্তা ভুল করে আপনাদের এই গ্রামে এসেছিল? আর লাগবে না ভাইয়া, ঠিক আছে। ট্রেন কি রাস্তা ভুল করে আপনাদের গ্রামে এসেছিল? কারণ ট্রেন রাস্তা ভুল করে। ট্রেনের লাইন কয়টা দয়া করে বলুন? লাইন কয়টা? 2টা। এই 2টা লাইনের উপরে ট্রেনের সেটআপ থাকার কারণে ট্রেন যেমন কোনোদিন রাস্তা ভুল করে না, তেমনি জান্নাতের সেটআপ হলো 2টা লাইনের উপরে, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। আল্লাহর কোন বান্দা কোন বান্দিকে জীবনের শুরুতে মাদ্রাসায় দিয়া কোরআন সুন্নাহর লাইনের উপরে যদি তুলে দিতে পারেন, ওটা ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, কোনোদিন পথ ভুল করবে না। আল্লাহর জান্নাতের বান্দা দুনিয়াদারি করে আবার জান্নাতের কাছে হাজির হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাকে 3টি ছেলে সন্তান দিয়েছেন। আজ থেকে প্রায় 2 মাস আগে আমার ছোট্ট আর একটা ছেলে হয়েছে। আমার বেগম বলছেন আমার বাচ্চাটারে টিকা দেওয়া লাগবে। আমি বললাম পরে টিকা দিলে কি হবে না? তিনি বলেন না, এটার একটা টাইম আছে, ডোজ আছে, সময় মতন টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ আর আক্রান্ত করতে পারবে না। আপনার বাচ্চাকে ছোট্টবেলাতে টিকা দিলে, এখন ফিতনার জামানা, সকালবেলা মানুষ বাড়ির থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে বাড়িতে ফিরবে। এই কোরআনুল কারীম যদি কলিজায় ঢুকায় দেওয়া যায়, কোরআন সিনায় থাকলে নাস্তিকতার ভাইরাসের ভিতরে ঘোরাফেরা করবে, কিন্তু নাস্তিকতার ভাইরাস তাকে অ্যাটাক করতে পারবে না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, গত কয়েকদিন আগে আমরা খুলনা গিয়েছিলাম। সেদিকে প্রচন্ড গরম, সেখান থেকে ফিরে এসে আবার ঠাকুরগাঁ গিয়েছিলাম, এতটা পরিমাণ ঠান্ডা। কিন্তু নওগাঁ জেলা মোটামুটি একটা সুন্দর আমাদের আবহাওয়া, তারপরে শীত রয়েই গিয়েছে। শীতের পোশাক আপনাদের গায়ে দেখে বোঝা যায়। শীতের কানে মাফলার জড়িয়ে রেখেছেন,
জ্যাকেট জড়িয়ে রেখেছেন, চাদর জড়িয়ে রেখেছেন, এগুলো দেখে বোঝা যায় শীতের পোশাকগুলো পরেছেন কেন? বলে এই পোশাক পরলে ঠান্ডা লাগবে না, নিউমোনিয়া হবে না। এই পোশাক এই ঠান্ডার থেকে যদি বাঁচায় দেয়, নিউমোনিয়া থেকে যদি বাঁচায় দেয়, আমি আল্লাহর কোরআন সিনার মধ্যে ঢুকায় দাও, আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচায়া দিবেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বর্ষার দিনে রিংকট নামক একটা পোশাক পাওয়া যায়। রিংকট কি চেনেন আপনারা? রিংকট বৃষ্টির মাঝে পরে চলাফেরা ঘোরাফেরা করবেন, বৃষ্টি গায়ের উপরে পড়বে, স্লিপ করে চলে যাবে, ভিতরে ঢুকতে পারবে না। রিংকট পরলে বৃষ্টি থেকে যদি আপনি নিরাপদ হয়ে যান, নবী আমার বলেছেন কিয়ামতের পূর্বে এমন সময় আসবে হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে থাকা সহজ হবে, তার থেকে বড় কঠিন হবে ইমানের উপরে টিকে থাকা। সুতরাং এ জামানায় ইমানের উপরে আমাদের জীবন তো কোনো মতন চলে গেল, সামনের দিনগুলো বড় ভয়াবহ হয়ে আসতেছে। আমাদের সন্তানগুলো যেন বেঈমান না হয়, এই জন্য সন্তানগুলোকে ইমানদার তৈরি করার জন্য এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? ভাইরা, আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে? ইটের ভাটা নাই? এই যে মাটি, এই মাটিগুলো কেটে রাস্তায় দিবেন, ধুলা হয়ে যাবে। এই মাটি পানিতে দিলে দেখবেন কাদা হয়ে যাবে, কিন্তু এই মাটিগুলোকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন ইটের ভাটায় তাপ দেওয়া হবে, আগে ছিল মাটি ইটের ভাটার থেকে বের হয়ে যাবে খাঁটি। আগের কোনো দাম ছিল না, এখন ইটের ভাটার থেকে বের করলেই 10 থেকে 12 টাকা দাম হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আগে পানিতে ফেলে দিলে গলে যায়, কিন্তু এই মাটি ইটের ভাটার থেকে বের করার পর সাগরে ফেলে দিলেও কি কোনো সমস্যা আছে রে ভাই? বরঞ্চ পানি পেলে আরো শক্ত হয়, আরো মজবুত হয়। আমার দরদের ভাইয়েরা, আপনার ছেলে জাপান যাবে, জার্মান যাবে, লন্ডন যাবে, আমেরিকা যাবে, ব্রিটেন যাবে, গোটা দুনিয়াতে রাজত্ব করবে। মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু মুসলমান হয় না, ওগুলোকে কোরআনের ফার্মায় ঢুকাইয়া মুসলমান বানাইতে হয়। এখান থেকে মুসলমান বানায়া গোটা দুনিয়াতে ছেড়ে দিবেন। এটা ইটের মতন পাক্কা মুমিন হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। দুর্নীতি করবে না, সুদ খাবে না, কম্বল চুরি করবে না, গমের বস্তায় শীতও মারবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার, সেজন্য কোরআনুল কারীমকে নিয়ে আমি আলোচনা করছিলাম। এই কোরআনুল কারীম এমন একটা দামি নিয়ামত, আল্লাহ তাআলা আরশ আজিমে রেখেছিলেন। আরশ আজিমের মর্যাদা বেড়ে গেল, একজন ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সরদার হয়ে গেল। একটা পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়টা আলোর পাহাড় হয়ে গেল। এই কোরআনুল কারীম একটি মুবারক মাসে নাজিল হলো। সামনে যে রমজান চলে আসতেছে, রমজান মাস 11 মাসের মধ্যে সেরা আর দামি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে এক রাতের মর্যাদা 83 বছর 4 মাসের চাইতে বেশি দামি বানিয়ে দিয়েছেন কে? কোটি টাকার জমির দলিল রাস্তায় যদি পড়ে থাকে, কেউ তুলে নিয়ে চুমু খাবে না। আপনার জমির দলিল দিয়ে আমার কোনো উপকারে আসবে না। কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াত কোনো একটা কাগজের উপরে যদি লেখা থাকে, আর ওটা যদি রাস্তায় পড়ে থাকে, ও মুসলমানের সন্তান, একটু জবান খুলে উত্তর দিবেন, কেউ কি ওই আয়াতটার উপরে পা দিয়া যাইতে পারে? সাথে সাথে তুলে নিয়ে ধুলাবালি ঝাড়া দিয়া বুকে লাগাবে, ঠোঁটে লাগাবে, মাথায় লাগাবে, কপালে লাগাবে, চুমু খাবে। একটা আয়াত যদি সামান্য একটা কাগজের টুকরার দাম বাড়ায় দিতে পারে, ছেলের জীবনে মেয়ের জীবনে কোরআনুল কারীম ঢুকায় দাও। ভাঙা ঘরে থাকুক আর বেড়া ঘরে থাকুক আর পোড়া ঘরে থাকুক, যেখানেই থাকুক তার জীবনটাকে দামি বানিয়ে দিবেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি আমার জিন্দেগিতে কোনোদিন স্কুল কলেজের বিরুদ্ধে কথা বলি না, কারণ ওগুলোতেও পড়াই, মাদ্রাসাতেও পড়াই। কিন্তু ওগুলো আর মাদ্রাসার মধ্যে একটু পার্থক্য আছে। ওগুলোতে শুধু দিনে পড়াই, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন এরা দিনেও পড়াই, রাতেও পড়াই, ভোরেও পড়াই। ওরা যা পড়াই মাদ্রাসায় কম করে হলেও 3 গুণ বেশি পড়ানো হয়। কথা বলুন ঠিক কিনা? ওরা শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও পড়ায়। অল্প কিছুদিন আগে আমাদের বদলগাছি আপনাদের নির্বাচনী একই থানা, যেহেতু দুইটা একসাথে নির্বাচন হয়,
বদলগাছিতে এক ছেলে বিদেশ থেকে MBBS FCPS FRCS পাস করে এসেছে, PhD করে আসতেছে। বাবা খবর পেয়ে স্ট্রোক করে মারা গিয়েছে, লাশটা ঢেকে রেখে দেওয়া হয়েছে। জানাজার নামাজে দাঁড়ায়া ছেলেটাকে কিছু কথা বলার জন্য আহ্বান করা হয়েছে। ছেলে কথা বলতে পারে না, খালি ডুকরায় ডুকরায় কাঁদে। কিছুক্ষণ পরে যখন স্বাভাবিক হয়েছে, তাকে জিজ্ঞেস করা হলো, বাবা তুমি কান্না করছো কেন? সে চিৎকার দিয়া কেঁদে ডাক দে বলে, আব্বা তুমি আমাকে দেশের পড়া পড়াইছো, তুমি আমাকে বিদেশেও পড়াইছো, এই দুনিয়ার মানুষ আমাকে শিক্ষিত বলে সার্টিফিকেট দিয়ে দিল, কিন্তু আমি এমন পড়া পড়লাম তোমার জানাজার নামাজটাও আজকে পড়াইতে পারলাম না। এর চাইতে বড় কোনো কষ্ট আছে? সে চিৎকার দিয়ে বলে, বাবা যেই পড়া দিয়া বাবার জানাজা পড়াইতে আমি পারলাম না, পৃথিবীর মানুষ আমাকে শিক্ষিত মনে করলো, আমি আমার নিজেকে শিক্ষিত মনে করতেছি না। বাবার সমস্ত জমিনগুলো একটা মাদ্রাসার নামে ওয়াকফ করে দিয়া সুন্দর একটা মাদ্রাসা তৈরি করেছে, যেখানে দুনিয়া এবং আখিরাত দুটাই শেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আমরা এই মোনাজাতটা জানি কি জানি না? সবাই জানি, কিন্তু অর্থ জানি না। হে আমার রব, আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দাও এবং জাহান্নাম থেকে বাঁচায়া দাও। আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা আল্লাহর কাছে চাইবো কয়টা? দুনিয়া এবং আখিরাতের উত্তমটা। আমার বাংলাদেশে কেউ দুনিয়া চাই, কেউ বা আবার আখিরাত চাই। ছেলে যদি দুইটা হয়, একটাকে দুনিয়াতে দেয় আর একটাকে আখিরাতে দেয়, একটার ভিতরে দুইটা লাইন ঢুকায়া দিতে রাজি। আমার সামনে কিছু বাল্ব জ্বলতেছে, কথা কি বোঝা যাচ্ছে? ভাই জীবনে অনেক ওয়াজ শুনছেন, একটু বোঝেন আছে। এই বাল্বের পিছনে কিন্তু লাইন আছে মাত্র দুইটা, লাল তার এবং এখন এই বাল্বে লালটা লাগাইলাম। আমার ছেলেগুলো কোথায়? আমার পানির ফ্লাক্সটা কোথায়? সৌদি আরবে থাকলে হবে না, আমার হাতের কাছে দেওয়া লাগবে। আমার বাচ্চাগুলো কই গেল? সব হারায় গেছে। আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইরা, তাহলে এটাতে যদি লাল দেই আর এইটাতে যদি কালো তার দেই, আলো তো ভালো জ্বলবে। কিউ ভাই, আমাদের নওগাঁর মানুষ তো আমরা এত বোকা না। এটাতে যদি লাল তার দেই, এটাতে কালো তার দিলে আলো জ্বলবে? তাহলে একটাতেই দুটা লাগবে, নইলে আলো জ্বলবে না। ও ময়না, আলো জ্বালানোর বেলা এটা বুঝলেন, আখিরাতের বেলা কেন বুঝলেন না? একটাকে হুজুর বানালেন, পেটের ভাত বের করতে পারে না। আর একটাকে জেনারেল শিক্ষিত বানালেন, সে দাঁড়িয়ে প্রসাব করে, বসে প্রসাব করতে জানে না, গোসলের ফরজই জানে না। কি করলেনটা কি আপনি? একটাতে নেগেটিভ আর একটাতে পজিটিভ, মানে সারা জীবন অন্ধকার, দুনিয়া অন্ধকার। কথা বলছেন না কেন গো? আখিরাত আলোকিত, কথা বলেন আখিরাত আলোকিত। মনে করেছেন হুজুর হলি সব হুজুর জান্নাতে যাবে? বহুত হুজুর ফেসে যাবে। মানুষের বেলায় ফতুয়া দেয়, কিন্তু যিনি উনাকে হাদিয়া তোহফা দেয় তার বেলায় কোনো ফতুয়া নাই। সম্পদ, অর্থ, এটা ঈমান বাঁচানোর জন্য ঢাল। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে পেটের ভাত বের করতে পারে না, পৃথিবীর সবাই এটাকে শিক্ষা বললে আমি এটাকে শিক্ষা বলে মেনে নিতে পারি না। তোমার যদি দুনিয়ার দরকার না হয়, তুমি সুন্দরবন চলে যাও, সমাজে থাকবা, লোকালয়ে থাকবা। জাতির কাছে খালি হাত পাতলেও চলবে না, জাতিকে দেওয়ারও ফিকির করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি হাফিজ সাহেবের মাথায় যখন পাগড়ি পরাচ্ছিলাম, তখন আমি বলছিলাম, আমার পাশে সভাপতি আছেন, ভাইরা আছে, আমি বলছিলাম খালি হুজুর হলে হবে না, রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা অর্জন করতে হবে। আজ আমরা স্বাধীন হচ্ছি, কিন্তু স্বাধীনতার সুফল পাচ্ছি না। স্বাধীন তো নতুন এটাই নয়, স্বৈরাচারের সাত চাচার স্বাধীনতা, পাকিস্তানের হানাদারি আর ব্রিটিশের 200 বছরের গোলামি। স্বাধীন হই, স্বাধীনতা হারিয়ে যায়, কারণ এক চোর ক্ষমতার থেকে চলে যায়, বড় চোর ক্ষমতায় বসে যায়। যেই পরিমাণ অন্ধকারে ছিলাম, তার চাইতে বড় অন্ধকার আমাদেরকে ফেলে দেয়। মূল কথা হলো রাষ্ট্রের রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে
মেম্বরের চেয়ার পর্যন্ত কোরআন সুন্নাহর আদর্শের মানুষকে যদি সেটআপ দিতে পারি, কম্বল চুরি হবে না, গম চোর হবে না, আর কোনোদিন দেশ অন্ধকারে যাবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কামনা করতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, আমাকে আপনি দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দান করো। সুতরাং আপনার ছেলে খালি হুজুর বানালেও হবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেও হবে না, একটাকেই ইমানদার বানায়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে। আগে ইমানদার বানাতে হবে, তারপর যা খুশি তা বানানো যাবে। যেমন আমরা ইট আগে বানাই, তারপরে যার দরকার সে বিল্ডিং বানায়, যার দরকার সে রাস্তা বানায়, যার দরকার সে ব্রিজ বানায়। সেম কায়দায় মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান নয়। নুনুর আগার চামড়া কেটে উল্টা দিলে শুধু মুসলমান দাবি করা যায় না। চামড়া কাটার নাম যদি মুসলমানি হয়, তাহলে তো মেয়েদের কোনো চামড়া কাটা হয় না। মেয়েরা কোন সূত্রে মুসলমানের ভিতরে পড়ে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মুসলমানের ঘরে জন্ম নিলেই যদি মুসলমান হয়, নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়েছিল কেনান, সে তো নবীর ঘরে জন্ম নিয়েছিল, কেন তিনি মুসলমান নয়? তার মানে মুসলমান দাবি করলেই চলবে না। ওয়ারি সূত্র এটাই বড় সূত্র না, এটা কর্মের মধ্য দিয়া মুসলমানি প্রকাশ করতে হবে, নিজের জীবনটাকে ঈমান দিয়ে সাজাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এজন্য ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। আমাকে যদি বলেন, মুর্তজা ভাই, এত সুন্দর সুন্দর কথাগুলো আপনি বলছেন কোথা থেকে, কেমন করে? আমি বলবো, আমার উস্তাদ আহমদ শফি সাহেবের কাছে পড়েছি, হাটাজারি মাদ্রাসায় পেয়েছি। আমার হজরতকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন দেওবন্দে পেয়েছি। দেওবনওয়ালাকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনারা বলবেন মদিনায় পেয়েছি। মদিনাওয়ালাদেরকে যদি বলেন আপনারা কোথায় পেয়েছেন, তিনারা বলবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কোথায় পেয়েছেন, তিনারা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলেন, নবী গো, এই কোরআনুল কারীম আপনি কোথা থেকে পেলেন, আল্লাহর হাবিব বলবেন, গোটা দুনিয়াটা যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, আল্লাহ দুনিয়াকে আলোকিত বানানোর জন্য আমাকে দুনিয়াতে পাঠাইলো। আমি দুনিয়াতে এসে 40 বছর মেহনত করলাম, কিন্তু দুনিয়ার মানুষকে যখন পূর্ণ আলোর পথ দেখাইতে পারলাম না, জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসে বসে যখন ধ্যান করছিলাম, গবেষণা করছিলাম, রিসার্চ আর প্ল্যান পরিকল্পনা করছিলাম, আমি ছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আর্থিং লাইনের মতন। আর আমার কাছে আল্লাহ তাআলা দান করলেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কোরআনুল কারীম। এটা হলো কারেন্টের লাইনের মতন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, ওই কালো পাথরের পাহাড়টা আল্লাহর কোরআন নবীর সোয়াবে আলোর পাহাড় হয়ে গিয়েছে। যেই মানুষগুলো জাহান্নামের অতল তলদেশে তলিয়ে যাচ্ছিল, হাতের মধ্যে খোলা তরবারি নিয়া আমার নবীর গর্দান কাটার জন্য ছুটে চলে যাচ্ছিল, পথিমধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে ওমরের দিলটা নরম হয়ে গিয়েছে। নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জাহান্নামের পথিক যখন কোরআনের ছোঁয়া পেয়ে যায়, এটা জান্নাতের পথিক হয়ে যায়। শুধু জান্নাতের পথিক নয়, মরার পরে জান্নাতে যাবে, মরার আগে তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার, এটা এমন একটা পরশ পাথর, যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে সব জিনিসের শান, মান আর মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। দুনিয়ার জাগতিক শিক্ষা যেগুলোকে আপনি বলেন, সবার উপরে যেই ক্লাসটা আছে, এমবিবিএস বলেন আর এফসিপিএস বলেন আর এফআরসিএস বলেন, উপরের অত দূরের ক্লাস নয়। ধরেন ক্লাস বিএ যিনি আবিষ্কার করেছেন, বিএকে যিনি আবিষ্কার করেছেন, তিনি কিন্তু একজন আইএ পাস মানুষ, গবেষণা করে বিএ তৈরি করছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে আইএকে যিনি আবিষ্কার করেছেন, তিনি একজন মেট্রিক পাস। মেট্রিকের যিনি আবিষ্কারক তিনি 9, 9-এর যিনি আবিষ্কারক তিনি হলেন 8, 8-এর যিনি আবিষ্কারক তিনি হলেন 7, 7-এর যিনি আবিষ্কারক তিনি হলেন 6, 6-এর যিনি আবিষ্কারক তিনি হলেন 5, 5-এর যিনি আবিষ্কারক তিনি হলেন 4, 4-এর যিনি আবিষ্কারক তিনি হলেন 3, 3-এর যিনি আবিষ্কারক তিনি হলেন 2, 2-এর যিনি আবিষ্কারক তিনি হলেন 1, 1-এর যিনি আবিষ্কারক তার গোড়া মাথা পাওয়া যায় না। এখন যদি খুঁজতে যান, প্লে, নার্সারি, কেজি, কিন্ডারগার্টেন, যেটাই হোক না কেন, তারও শুরুতে খুঁজে দেখেন আর কিছু খুঁজে পাওয়া যায়।
এক মাথার মধ্যে পাওয়ারফুল, গোড়া খুঁজতে গিয়া দেখেন জিরো। আর একটা মাথার মধ্যে আপনাদের এই মাধ্যম জইল মাদ্রাসার হাফেজ কোরআন হাফেজ সাহেব অথবা আপনাদের ছোট্ট কলিজার টুকরার সন্তানগুলো। আর একটা মাথা দেখবেন হাফেজ সাহেব তার ওস্তাদের কাছে পড়েছে, তিনি তার ওস্তাদের কাছে পড়েছেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত চলে গিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ গিয়ে জিবরাইলের সঙ্গে থেকে গিয়েছেন। জিবরাইল আমিন গিয়া আরশে আজিম থেকে নিয়ে এসেছেন। আরশে আজিম গিয়া কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব যার বাণী যার কালাম ওই আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। তার মানে এই লাইন, এই সিলসিলার গোড়াটা ধুনজইল মাদ্রাসা বলেও মাথা গিয়া ঠেকে গিয়েছে আরশ আজিম দিয়া, জান্নাত দিয়া, আমার আল্লাহ তাআলার কুদরত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই লাইনের মানুষ ওই পথেই চলে। নবীজি দাড়িওয়ালা, এরাও দাড়িওয়ালা। নবীজি টুপিওয়ালা, এরাও টুপিওয়ালা। নবী নামাজ পড়তেন, এরাও নামাজ পড়তো। নবীজি মানুষকে হেদায়েতের পথে ডাকতেন, এরাও হেদায়েতের পথে ডাকে। কারণ লাইনটা তো ওইটা, সুবহানাল্লাহ বলবেন না? লাইনটা তো জান্নাতেরটা, লাইনটা তো হলো আমার আল্লাহ তাআলার কুদরত পর্যন্ত। এই লাইনটা জান্নাতের সাথে সেটআপ দেওয়া। এই লাইনে একবার যদি তুলে দিতে পারেন, আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ বলেন।